গেছে ফরাজি কেন্দ্রিক দরবারের ফিসা হুজুর আল্লামা মনজুর আহমদ রাফাই হুজুর মদিনা শরীফ গেছে, মক্কা শরীফ গেছে জিয়ারত করতে। আমার নবীর রোজার কম্বুজের দিকে চাই আছে, গজল লেখে, ও গো দয়াল নবী দয়া করো না, বল ও গো দয়াল নবী দয়া এসে তব মদিনা খালি ফিরে যাব না, এসে তব মদিনা খালি ফিরে যাব না, দাঁড়িয়ে দয়ার দ্বারে দূর করো না, ও গো দয়াল নবী। কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর, কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর, তুমি সারা কে আমার আছে বলো না, নবী তুমি সারা কে আমার আছে বলো না, কে বলো না, ও গো দয়াল নবী দয়া করো না, ও গো দয়াল নবী সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। গজল লাগতে 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 মদিনার রোড গম্বুজ সাইতে যেতে আস্তে 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 ডলে ডলে মদিনার বিছানার মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। মুরিদেনেরা সবাই ধরে টরে হোটেলের মধ্যে নিয়ে গেছে, রেডি করছে। কিছুক্ষণ পরে ডাক্তার আসবে, ডাক্তার এসে বলে একটু পরীক্ষা করেন, একটু নিরীক্ষা করেন। ডাক্তার যখন খবর দিছে, মনজুর আমাদের রেফাই সাহেব হুজুর বলে, ডাক্তার আমার লাগবে না, দুনিয়ার বড় ডাক্তার আমাকে নিতে চলে আসছে। আল্লাহর ওলিরা ইন্তেকালের আগে জানেনি, ইন্তেকালের পরেও কথা বলতে পারে। কথা বলবে কেন? একটা কিতাব আছে দালাইলুন নবুয়ত, কিতাবের নাম কি? দালাইলুন নবুয়তের মধ্যে ঘটনাটা লেখছে। আমার রাসূলের একদম জলিল কদর সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে রবি বিন হেরাস। যার নাম ছিল রবি বিন হেরাস। কথা রবি বিন হেরাস। উনি ইন্তেকাল করেছেন। রবি বিন হেরাস কি করেছেন? ইন্তেকাল করেছেন। স্বাভাবিক। দালাইলুন নবুয়তের মধ্যে ঘটনাটা লেখছে। সময়ের কারণে পুরো বলতেছি না, সংক্ষেপে বলতেছি। রবি বিন হেরাস আমার দয়াল নবীর কলিজার টুকরা সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তার আপন দুই ভাই রবি বিন হেরাস ইন্তেকাল করলেন। আরেক ভাই বাজারে গেছে কাফন আনতে। কি আনতে? কাফন আনতে। কথা কয় না কি আনতে? আর একটু জোরে বলে না কি আনতে? আমাদের মানুষ মারা গেলে কাফন আসে না নাই? কথা আসে না নাই? রবি বিন হেরাস বাজারে গেছে কি আনতে? কাফন আনতে। কথা কয় না? কাফন নিয়ে আসার সময় রাস্তার মাঝখানে একজন সাহাবীর লগে দেখা, রবি বিন হেরাসের লগে আর একজন সাহাবীর লগে দেখা। দেখা যখন হয়েছে বলে, ভাই তুমি কাঁদতেছো কেন? বলে আমার ভাই মারা গেছে রবি বিন হেরাস। ওই মানুষটা বলে, দাঁড়াও, আমি রবি বিন হেরাসের জীবনের একটা ইতিহাস বলি। উনি একটা কথা বলতে বলতে ওনার রাস্তার মধ্যে একটু দেরি হয়ে গেছে। হযরত রবি বিন হেরাস উনি ইন্তেকাল করেছেন। ওনার ভাই রাস্তা দিয়ে আসার সময় কথা বলতে আসতে একটু দেরি হয়ে গেল। হঠাৎ করে ঘরের সামনে আসিয়া দরজাটা খুললেন। রবি বিন হেরাসকে কাফন পরানোর জন্য ঘরে ঢুকলেন। আফন ভাই ঘরে ঢুকতে দেরি, ঘরে ঢুকার সাথে সাথে রবি বিন হেরাস ডাক দিয়ে বলে, বাইরে কাফন আনতে কি এতক্ষণ সময় লাগেনি? মরায় যদি জিন্দার এই কথা কয়, কাফন আনতে এতক্ষণ লাগে? আচ্ছা আপনার এখন চিন্তা রাখি আর চিন্তা থাকে কথা করা খাটিয়ার মধ্যে লইয়া যদি জানাজার মাঠে যা, আজকে খাটিয়ার ভিতর থেকে যদি ভাই তোরা আমার কান্দে করে লইয়া কই যাস, আচ্ছা এইগুলি কি লগের গুলি কি আর থাকবো? কথা কর না, আয় আয় কারণ হইতেছি লাইক কই দৌড়, ঠিক না? রবি বিন ভাই কথা কোন কেন? এই আস্তে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। রবি বিন হেরাস নাম কি বলছিলাম? রবি বিন হেরাস আমার নবীর সাহাবী। বাইরে
কাফন আনতে এতক্ষণ সময় লাগে না, বেশি দেরি করে বলছে, বড় কষ্ট হচ্ছে বাইরে, তাড়াতাড়ি আমার একটু কাফনটা ফরাইয়া দাও। ভাইয়ে বলো, ভাই কেন দেরি করলা? কোনো দেরি নেই, একটু দেরি হলে তো তোমার মন ভরে দেখবো। রবি বিন হারাস, দেরি হয়েছে কি হয়েছে, একটু সময় যদি তোমারে বেশি রাখা যায় আমার ভাইকে আমি একটু মন ভরে দেখবো, প্রাণ ভরে দেখবো। রবি বিন হারাস বলে, বাইরে তুমি আমার মন ভরে দেখবে, এটা বড় কথা নয়। তোমরা দেখো নাই, তোমরা জানো না, তোমরা বুঝো না। আমরা কি দেখি জানেন? ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তাজারু সালাতুকুম আলাইয়া, আমার মদিনার রাসূল আমি নবীর আমার জানাজা পড়ার জন্য ইন্তজার করে বসে আছে। আল্লাহু আকবার। ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইন্তিজারু সালাতুকুম আলাইয়া, আমি রবি বিন হারাসের জানাজা পড়ার জন্য মদিনার রাসূল ইন্তজারে আছে, অপেক্ষায় আছে। তোমার যত দেরি হবে আমার নবীর ইন্তজারও লম্বা হয়ে যাবে। যদি নবীর ইন্তজারের কারণে যদি বিয়াদবি হয়ে যায়, আমি রবি বিন হারাস দুনিয়ার থেকে বিদায় নিয়েছি, জাহান্নামী হয়ে যাব। সেই জন্য খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো আমাকে জানাজার মাঠে দিয়ে দাও, আমার মদিনার রাসূলের সাথে কথা হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলিম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে হযরত আশরাফ সিমনানি জাহাঙ্গীর, হযরত আশরাফ সিমনানি জাহাঙ্গীর, ওনার একজন মুরিদান মারা গেছে মঙ্গলবারে। কি বারে? মঙ্গলবারে। কথা কেন কি বারে? মঙ্গলবারে মারা গেছে, ইতিহাস আছে তো। এটা হিন্দুস্তানে এখনো মাজার আছে, আমি জিয়ারত করছি ওনার। মারা গেছে কি বারে? মঙ্গলবারে। তো জানাজার খাটিয়ার মধ্যে লইয়া সিমনান জাহাঙ্গীরের মুরিদানের লইয়া যা। এক বিধর্মী হিন্দু একটা কয়, আচ্ছা মুসলমান মঙ্গলবারে মারা গেলে কেন? মঙ্গলবারে মারা যাও তো ঠিক না। খাটিয়ার ভিতরে থেকে ওই লাশটায় কয় কি বারে মরলে বালা? কিবারে মরলে বালা? বলে শুক্রবারে মরলে বালা। এই আমার আর দাফন করি না, শুক্রবারে দাফন হইব। মারা গেছে কিবারে? মঙ্গলবারে। মারা গেছে কিবারে? মঙ্গলবারে। এখন দাফন হইব কিবারে? আর শুক্রবার যখন আইছে, এখন আবার দুই গ্রুপ বাজি গেছে। এক গ্রুপে কয় আমরা এখানে দাফন করব, আর এক গ্রুপে বলে এখানে দাফন করব। দুনো গ্রুপ বাজি গেছে। দুনো গ্রুপ কার্য করতে করতে কাফনটা লই আইছি। ওই হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানির মুরিদানে বলে, এই তোরা এইরকম কার্য করে আমার দেরি কেন? এমনি মঙ্গলবারে মারা গেছে, আজ শুক্রবার, 4টা দিন পার করে দিলে ওখানে কাফন দাস না তোরা। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? এই জিন্দা না মুর্দা? কল্লা শহীদের জীবনে শুনে না মাথা কাটায় ফেলেছে। কাটা মাথায় কলমা ভর জানে বাঁচতে চাইলে। কথা কোন না, আরো জোরে বলেন না। আরে এত দূর যাবার দরকার কি? কদম রসুলের মধ্যে কলম তোলার জন্য যখন এইখানের মধ্যে কদম রসুলের মধ্যে কলম তোলার জন্য যখন আপনার ফিলার তোলার জন্য মাঠে তুলেছিল, একদম তারা তরু তাজা লাশের শরীর দেখা গিয়েছিল। কি মিথ্যে কথা? মিথ্যে কথা। এখানে এখানে তারে মাটিয়ে খায় না, জমেও সই না গো প্রেমিক যে জানা। কনা তারে মাটিয়ে খায় না, জমেও সই না গো প্রেমিক যে জানা। সুবহানাল্লাহ কনা, সুবহানাল্লাহ। এই যে আমাদের মাথার টুপি, এই টুপিটা দিছি মুন্সি আব্দুল করিম মিয়া। মুন্সি আব্দুল করিম মিয়া, কুমিল্লা ময়নামতি বাড়ি। বাড়ি হলো কুমিল্লা ময়নামতি। উনি যে টুপিটা আমারে দিয়েছে, আমি এটা কি করতাম? এটা মাথায় দিয়ে আমি দোয়া করতেছি। এই লোকটা আমাকে টুপি দেওয়ার 1.5 বছর পরে মারা গেছে। মারা যাওয়ার পরে 11 মাস পরে সবার স্বপ্ন দেখায় আমার কবরের মধ্যে পানি উঠছে, তাড়াতাড়ি সরাইলাম। 11 মাস পরে কবর থেকে তুলে দেখে যান পানির ভিতরে ভাসতেছে মুন্সি আব্দুল করিম মিয়া। এই 1 বছর আগের কথা কইতেছি। নেড়া মারেন না, এখন মারেন, ইউটিউবে দেখে দিবেন। রেজবিয়া দরবারের মুরিদ। কথা কই আলহামদুলিল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বলতে চাইছিলাম, ওই মনজুর আহমদরা ভাই হুজুর গেছে মদিনা শরীফে, আস্তে 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 পড়ে গেছে, রোমে নিছে, ডাক্তার আসবে খবর দিছে। উনি বলে ডাক্তার লাগবে না। কেন? বলে আমাকে চিকিৎসা করার জন্য মদিনার ডাক্তার আছে।
সুবহানাল্লাহ বলেন না। এই জন্য শায়ের বলেন, মেরে বিরদ लब पे नबी नबी बना, मेरे बिरद लब पे नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क़ रसूल हूँ, मैं मरीज इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब पे नबी नबी। सुबहानाल्लाह बोलें ना। शायर बोले मेरा विरद लब पे नबी नबी, আমার জবানে তো 24 ঘন্টা নবীর গজল, মেরা দিল মাকাম হাবিব হে, আমার কলিজার ভিতরে তো হাবিবের অবস্থান, মেরা বিরদ लब पे नबी नबी, मेरा दिल मकाम হাবিব হে, मैं मरीज इश्क़ रसूल हो, আমি তো রসুলের প্রেমের রোগী, ও তো হাবিব মেরা তবিব হে, নবী তো আমার রোগের ডাক্তার। উনি বলে আর চিকিৎসার দরকার নাই, আমি যামুগা। সুবহানাল্লাহ কয় না। উনি ইন্তেকাল করলেন, কি করলেন কথা বল না। উনি এখান থেকে যাওয়ার আগে নিজের বাইরে কাগজ লিখে দিয়েছে, বাইরে এই কাগজটা যাইতেছি গা, আমি যতক্ষণ মরার আমার ইন্তেকালের খবর পাইবে না, কাগজটা খুলল না। কথা কন না কল আলহামদুলিল্লাহ কইতেন না। উনি ইন্তেকাল করলেন, প্রসেসিং হয়ে গেলেন, বাংলাদেশে নিয়ে আসবে খোদার কুদরতের মাধ্যমে, আমার মদিনার রসুলের এলহামের মাধ্যমে। জান্নাতুল বাকি কবরস্থানের যিনি মুতুয়াল্লি, উনি রাত্রে স্বপ্ন দেখে আমার মদিনার রসুল এসে বলে, ও জান্নাতুল বাকির মুতুয়াল্লি, বাংলাদেশের একজন আশেক মঞ্জুর আহমদ নামে ইন্তেকাল করেছে মদিনায়, তার লাশটা বাংলাদেশে যাবে না, তার লাশ হবে জান্নাতুল বাকিতে। আমি গেছি তো, বলে ওনার লাশ হবে কোথায়, ওনার দাফন হবে জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকি কবরস্থানে। এবং জান্নাতুল বাকি কবরস্থানে কোন জায়গায়, নবী এসে জায়গাও নির্ধারিত করে দিয়েছেন। আমার রসুল বলে জান্নাতুল বাকিতে ঢুকার সাথে সাথে এক নম্বর যেটা খবর, এটা আমি রসুলের প্রাণপ্রিয় সাহাবী, যিনি ইসলামের মধ্যে তৃতীয় নম্বর খলিফা, যার নাম আমি রসুল দিয়েছি ওসমান জিন্নুরাইন, যাকে ভালোবেসে আমি নবীর 2টা কন্যা সন্তান দিয়েছিলাম, বিয়ে করেছিল বাংলাদেশের ওই পাগল, বাংলাদেশের ওই মুর্শিদ, বাংলাদেশের ওই মঞ্জুরের দাফন হবে আমার জামাই সে হযরতে ওসমান জিন্নুরাইনের আগে। নবী বলে মোরা আপনাদের দোয়ায় আমি রেফাই হুজুর ইন্তেকালের পর থেকে একদম কম করে হলো আমি 20 বারের উপরে জিয়ারত করছি। যতবার যাই আমি জিয়ারত করি। আপনাদের দোয়াতে বছরে 2-3 বার যাওয়া হয়, লইয়া যায় মধ্যে। তবে আবার একটা কথা কইয়ালাই, আমি যে বছরে 2-3 বার যাই, ব্যবসা করার লেগে যাই না, আমার কোনো কাফেলা নাই, নিজের পকেটের টাকা দিয়ে যাই। আলহামদুলিল্লাহ কইবেন না। 10-12 জন 50 জন কাফেলা লইয়া ওই ব্যবসা করার নিয়ে তো আমি যাই না। আমার অনেক কাফেলার মানুষ এটা দিছে, অফার দিছে, বহুত কাফেলাওয়ালা বলে হুজুর আপনি আমাদের কাফেলার মধ্যে যোগ দেন, সারা বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে আপনারা চিনে, ওয়ার্ল্ডের মধ্যে আপনারা চিনে, আপনার মাধ্যমে তো আমাদের বহুত কাস্টমার আসতে পারে, আপনার একটা কমিশন দিব। আমি কত কমিশন দিবেন? কয় একটা হাজির থেকে একবারে কম করে হলো 10 থেকে 15-20 পর্যন্ত আপনাকে কমিশন দিব। আমি বললাম তো কি করবো? বলে কমিশনের বাহিরে আবার 10 জন হাজি হইলে আপনার একটা টিকিট ফিরে দিয়ে দিব, আপনি যাইবেন আর আইবেন। আমি বললাম বাইরে হাজি মানিক তারা কারা? বলে আল্লাহর মেহমান। তো আল্লাহর মেহমানের থেকে যদি 20,000 টাকা করে দালালি খাইয়া, এই দালালের টিয়াটা খাইয়া যদি আল্লাহর ঘরের সামনে গিয়া হাত তুলে আল্লাহরে তুমি আমার মাফ করে দাও, আল্লাহকে আমার মাফ করবে না, জুতোটা দিব। মিথ্যা কথা কইতেছি? বাইরে আমি হালাল খাই। কি খাই? হালাল খাইলে লাভ আছে। কি আছে? এই মাঝখানে করে কথাটা কইলাই। আমি গতকালকার মাহফিলও বলছি, প্রত্যেকটা মাহফিলে আমি এই কথাটা বলি যাই, আজকেও আবার বলে যেতেছি। আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি?
মার কথা ছেলে শুনে না, ছেলের কোনো মা শুনে না, মা ছেলের ভিতরে মিল নাই, মা মেয়ের ভিতরে মিল নাই, জামাইয়ে বউর কথা শুনে, বউ জামাইয়ের কথা শুনে না, ঘরের ভিতরে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। কথা বলেন কেন? কেন জানেন? বহুত বাবা বলে 30 বছর ফোলারে খাওয়াইলাম, এই ছেলে মেয়ে আমার কথা শুনে না, না খাইয়া চুরি করে, ডাকাতি করে, বাটফারি করে, 2 নম্বরি করে, বহুত খারাপ কাম করে, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, দিন মজুরি কাজ করে, উস্তাগারি কাম করি, মেস্তুরি কাম করি, মাথার কাম পাইয়ে ফেলাইয়া যে ফোলারে খাওয়াইয়া মানুষ করলাম, এই ফোলা তো এখন আমার কথা কয় না। নাই ওই কথা না নাই? এই বাবা এই কই যেতেছো? বসো। তুমি বেজাল, তুমি 3 বার উঠছো, মেয়ে জোয়ান মানুষ মিয়া, কিলে উঠতেছো? বাহ, উঠি না, এত কি ফেসাব টেসাব মিয়া? 2-4 ঘন্টা ফেসাবার আটকাই না রাখ, তাহলে বিয়ে করে বউ কেমন আটকাবে মিয়া? মরণ পর্যন্ত আটকায় রাখতে খবরদার। ভাই কথা কন না কা? তার মূল কারণ একটা কি জানেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে খাজা, এবার নারায়ে খাজা। প্রধান বক্তার আগমন, ফিশা হুজুরের আগমন, চিশতি সাহেবের আগমন, যুক্তিবাদী হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,